নওজোয়ান সাথী, তুমি হিম্মত করো, এতদিন গুনাহ করতে পারছো, এবার ইনশাআল্লাহ তুমি নেকিও করতে পারবা ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, হাত উঠাও ভাই। 30 বছরের নিচে যাদের বয়স, হাত তোলো, বলো ইনশাআল্লাহ। বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, নারী দেখবো না, হারাম ছবি দেখবো না, বলো না বাপ ইনশাআল্লাহ। তোমরা পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা পারবা। তোমরা হিম্মত করলে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে। তোমরা হিম্মত করলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, ইসকনের গুন্ডারাও হেরে যাবে, মুসলমানের বাংলাদেশে ইমানের পতাকা উড়বেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মনে রাখো বাপ, আমার একটা শেষ কথা মনে রাখো, আর কোনোদিন যদি বলতে নাও পারি, আমি বলে গেলাম দোস্ত আমার, সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল বের হবে, আর আল্লাহ পাকের ফয়সালা এটা, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী এটা, মাহদির বিজয় হবে, ঈসা নবী আসমান থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে, পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে। মুসলমানের খেলাফত, ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে। কিন্তু দেখার বিষয় হলো মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা। আমি এটা প্রতিদিন বলি, আল্লাহ বলে দিছে বন্ধু, কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন, আর যে কয়জন ইসলামের জন্য, সাহাবী হওয়ার জন্য, বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে, যে কয়জন, এটা আমি নিমু, আমনে দাওয়াত দেন। এই জন্য মালিক বলছে আবু বকর এদিকে, আবু জাহেল ওদিকে। বুঝেন না হিসাব? আল্লাহ বলছে ওমর এদার এদার এদিকে, আবু লাহাব সব ওদিকে। একই বংশে, আবু বকর যেই বংশের, আবু জাহেল ওই বংশের, নাকি কুরাইশ কিনা বলে? এই জন্য দোস্ত, ইসলামের বিজয়ের জন্য, হকের বিজয়ের জন্য, মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে, মালিকের জন্য আল্লাহ যে পরিমাণ যুবক নিবে, সেটা তো তিনি নিবে নেই। দোয়া করো তোমারে যেন নেয়।